মামা যা বলতে চাই, মামা 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন, ঠিক আছে? ফাইনালি কেড়া দিতে। এক রুমের ভাড়া দিচ্ছি প্রায় 2500 টাকা। এটা নর্মাল সময় মনে হয় 500 টাকা দিয়ে কেউ থাকে না। এখানে এদের জনজীবন অবস্থা খুবই দুর্বিষহ। সামনে যে বাড়িটা আছে, যে জায়গাটা, এরপরে হচ্ছে হুমায়ুন আমাদের বাড়ি। 20-30 টাকার জিনিস 200 টাকা, এভাবেই গলা কাটে সেন্ট মার্টিনে পর্যটকদের। মানছি মানে প্যারা বাস ভালোই লাগে না ঘোরার দিক। খুব প্যারা খাইছি আমি, প্রায় 6টা 6:30 এসে নামছি। তারপরে আমি এখন 9টা বাজে আমি টিকিট পাইছি। আমাকে এত সময় হচ্ছে ওরা ওয়েট করাইছে। ওরা সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা যাচ্ছি বছরের শেষে সেন্ট মার্টিনে, ট্রেনে করে যাবো চট্টগ্রাম, দেন সেখান থেকে বাই বাসে আমরা যাবো হচ্ছে যে টেকনাফের দমদমে ঘাটে। আমাদের পেছনে যে ট্রেনটা চট্টগ্রাম এক্সপ্রেস, সেটার জন্য আমরা ওয়েট করতেছি। আর ট্রেনটার অবস্থা খুবই বাজে। আমরা যাই, তারপরে আপনাদেরকে বাকিটা দেখাবো। ট্রেনের টিকিট, শিপের টিকিট এবং রুম বুকিং সব কিছু খুবই ঝামেলা করছিলাম। সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি যখন সেন্ট মার্টিন যাবো তখন কথা বলবো। প্রায় হচ্ছে 9.5 ঘন্টা, না 9.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা চলে আসছি চট্টগ্রাম রেল স্টেশন। এখান থেকে আমরা যাবো হচ্ছে যে বাস স্টেশনে, দেন সেখান থেকে সেন্ট মার্টিন খাওয়া দাওয়া করবো। আর আমাদের ট্রেনের অবস্থা খুবই বাজে। আমার রাত হলো সোমবারের 12টা বাজে গেছে। ভালো এক কাপড় গেছে। এখন আমরা দেখি স্টেশন যাবো, তারপর খাবার দাবার করবো, তারপরে হচ্ছে আমরা টিকিটটা কাটবো আর কি। কোনটা পাই আমরা আপনাকে জানাবো। এখন এখান থেকে বের হই। আমাদের বাস টিকিট হচ্ছে 1:30-এ। সো আমরা ভাবলাম যে রাতের খাবারটা খেয়ে নিই। চট্টগ্রামের বিখ্যাত খাবার হচ্ছে মেজান হলে আইন। সো আমরা ওখানে চলে আসছি। ইন্টারটা খুবই সুন্দর, দেখতে খুব ভালো লাগতেছে। আজকে যে খাবারের সেট, এখানে এগুলো খাবার নাই। আমরা প্রায় 11টার সময় আসছি, এখন বন্ধের সময়, যে কারণে আমরা শুধুমাত্র একজনের যে মেজান সেট বিল 380 টাকা, সেটা আমরা খাবো। 6 জন আসছি, বাট রাতুল আছে। রাতুল তো খাসি খাইতে হবে, কিন্তু কোনো খাসি নেই রাতুলের জন্য। আসলে ব্যাপারটা দুঃখজনক, বাট কি করার। আমরাও কখনো আসলে আগে কখনো খাই না এখানে, সো এই কারণে আসা আর কি। আমি আপনাদেরকে মেনু কার্ডটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওদের খাবারের প্রাইস কেমন। ওদের খাবারের প্রাইস আমার কাছে একটু তুলনামূলক বেশি মনে হচ্ছে, কিন্তু ওদের খাবার টেস্ট এত পরিমাণ ভালো শুনলাম, মনে হয় না যে এটা বেশি না। খাওয়ার পরে বোঝা যাবে বাকিটা, তবে আমি শুনছি অনেক ভালো। এখন মোটামুটি বন্ধের সময়, যেটা আগে বললাম, এই যে সবাই এখানে ওয়েট করতেছে খাবার খাওয়ার জন্য। তো ওভারঅল বেশ সুন্দর এটা ইন্টেরিয়র ডিজাইনটা। আর এখান থেকে হচ্ছে অর্ডার দিতে হবে, অর্ডার করার পরে বাকিটা খাবার চলে আসবে। আমাদের মতো অনেকে আসছে, দেখেন অনেকগুলো ব্যাগ রাখা আছে, সবাই খেতে আসছে এখানে। খাবারের অর্ডার একটা জিনিস চেঞ্জ আসছে। আমরা ফার্স্টে এটা নিব, পরে এটা এখন সব বাদ দিয়ে আমরা এটা এই প্যাকেজটা স্পেশাল টেকওয়ে প্যাকেজ। মেজানা গোস্ত 1 কেজি, ছনার ডাল 1 কেজি, সাদা ভাত 2 হাঁড়ি। আমরা লোক হচ্ছে 5 জন, 1900 টাকা পড়বে। তো 1900 টাকার ভিতরে 5 প্লেট ভাত দিবে, আর হচ্ছে যে গোস্ত দেবে 1 কেজি। বলছে ওনারা যদি আরো 2-4 পিস বেশি লাগে এটা ওনারা দিয়ে দিবে। সেটা অলরেডি অর্ডার করে ফেলছি, এখন খাবার আসলে আপনাদেরকে বাকিটা দেখাবো। এই হচ্ছে সেই বিখ্যাত আই লাভ মেজান। সো আমরা যেটা অর্ডার করছি প্যাকেজ, 5 জনের প্যাকেজে আমাদেরকে 5টা ভাত দিছে। অনেক ভাত দিছে এখানে। হচ্ছে যে ডাল, ছনার ডাল 1 কেজির মতো, গরুর মাংস 1 কেজির মতো, পরিমাণ ভালোই। আমরা মনে হয় না 5 জন 1 কেজি খেতে পারবো এখানে। আর সালাদ দিছে। সো প্যাকেজের মধ্যে বেসিক্যালি 5টা ভাত, আর হচ্ছে যেটা বললাম গরুর মাংস, ছনার ডাল। আর ওনারা আমাদেরকে বলছে যদি মাংস আরো লাগে ওনারা 2-4 পিস দিবে, কোনো সমস্যা নেই। মনে লাগবে, আমরা যে ক্ষুধা লাগছে সবার। কি রাতুলের ক্ষুধা লাগে নাই? প্রচন্ড ক্ষুধা। রাতুলের জন্য অত্যন্ত খারাপ লাগতেছে, কোনো খাসির মাংস নাই, শেষ হয়ে গেছে।
তো আমরা খাওয়া শুরু করে দিই এখন। আমাদের খাওয়া শেষ, আমরা অলরেডি দোকান অফ করে দিব এখন এটা। তো খাবার টেস্ট অসাধারণ ছিল, আমাদেরকে ওনারা মাংস শেষ হওয়ার পরেও 2বার এনে মাংস দিয়েছে। আমরা প্রচুর খাই ফেলছি, নর্মালি আমরা রাতে কেউ তেমন একটা খাই না, সবাই ওয়েট করতেছে, অলরেডি লাইটগুলো অফ। আর আমাদের বিল আসছে 2215 টাকা। এই যে ভাইয়া, অসাধারণ ওদের সার্ভিস। তো রেকমেন্ডেড থাকবে অবশ্যই, যারা কখনো আসেন নাই অবশ্যই এটাতে আসবেন। আমার খুবই ভালো লাগছে। সো স্যাড ফর রাতুল, রাতুলের বাইরে 300 টাকা দিছি, কি কি খাইছে টাকা নিয়ে, পাউরুটি খাইছে না, পাউরুটি খাইছে টাকা নিয়ে, ঠিক আছে। এই তো আমরা লাইটটা অফ করে দিছি অলরেডি, আমরা বের হয়ে যাবো। তো আমরা ওয়েট করবো আমাদের বাসের জন্য। এখন প্রায় 7:30 বাজে, আমরা চলে আসছি দমদমে জেটি ঘাটে। আর আমাদের শিফট ছাড়বে হচ্ছে 9:30টায়। আমরা টিকিট কাটছি এমবি কাজলে, আমরা ওখান থেকে শিফট টিকিটগুলো কালেক্ট করব। আর আপনারা যারা আসলে ঢাকাতে থাকেন, টেনশন করেন যে আসলে সিট পাবেন কিনা বা টিকিট পাবেন কিনা, আসলে একদম চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখানে আসলে স্ট্যান্ডিং টিকিট পাওয়া যায় অ্যাভেলেবেল। এখন পর্যন্ত মানুষের ভিড় তেমন একটা দেখছি না, হয়তো সময় আস্তে আস্তে দেখা যাবে যে অনেক বেশি মানুষ হবে আর কি। আগের মতোই তেমন কোনো পরিবর্তন নাই এখানে, সবাই নর্মাল। আর এখানে অনেকগুলো হোটেল আছে, তো হোটেলের খাবার বরাবর মতো আমার কাছে ভালো লাগে না। ভাবছি যে এবার খাবো না, হয়তো কলা রুটি বা কিছু খাবো আর কি। টিকিট কালেক্ট করে একটু পরে প্রায় 2 ঘন্টার মধ্যে স্পেন্ড করে দেন শিপে উঠবো। শিপে ওঠার পরে বাকি কথা বলবো। আপনার হচ্ছে অনলাইনে টিকিট কাটছি, অনলাইন টিকিট কাটছি বলতে একটা এজেন্ট দিয়ে টিকিট কাটা হয়েছে। দিন আগে হচ্ছে মাধ্যমে টিকিট কাটছি, কেটে কিন্তু পড়ে গেছে খুব বিপদে। আমি ওদেরকে এসে যখন অনলাইন ছবি দেখাইছি, ওরা আমাকে টিকিট দিচ্ছে না। কক্সবাজার থেকে টিকিটটা নাকি ইস্যু করা হয়েছে, আমাকে প্রায় 2 ঘন্টা ওয়েট করানোর পরে ফাইনালি ওরা আমাকে টিকিট দিচ্ছে, মানে যখন আমার টিকিটটা আসছে। সো বেস্ট হচ্ছে এখানে এসে টিকিট কাটাটা, এখানে টিকিট অ্যাভেলেবেল আছে। সো যারা বলে যে টিকিট নাই মানুষ, এটা সেটা আসলে এটা কৃত্রিম সংকট তৈরি করা, মূলত ওদের বিজনেস করার জন্য। সো এত প্যানিক করার কিছু নাই। খুব প্যারা খাইছি আমি, প্রায় 6টা 6:30 এসে নামছি। তারপরে আমি এখন 9টা বাজে আমি টিকিট পাইছি। আমাকে এত সময় হচ্ছে ওরা ওয়েট করাইছে, ওরা অনলাইনে ছবি দেখাইছে, ওরা হবে না, ওদেরকে অনলাইন টিকিট দেখা যাচ্ছে। এটা একটা খুবই হ্যাসেল একটা জিনিস। আমি বলবো যে এটা অ্যাভয়েড করবেন, আর বেটার হয় নিচে গিয়ে টিকিট করবেন, অথবা এখানে টিকিট করাটাই বেটার। এই যে টিকিট, এটার লেগে কি যে প্যারা খাইছি আমি 3টা ঘন্টা ধরে দাঁড় থাকতে, আমি নাজমুল ভাই কবির ভাই প্যারাতে শেষ। আর মায়া দুটা লই খালি প্যারা দেয়, মায়া মানছি মানেই প্যারা বাস, ভালোই লাগে না ঘোরার দিক। মানুষ ভালোই, প্রচুর ভিড় দেখা যাক। শিপ কিন্তু ভালো বড় আছে। আমরা হচ্ছে জেটি ঘাটে চলে আসছি, আর হয়তো 5-10 মিনিটের মধ্যে আমরা নেমে যাব। অলরেডি 3টা শিপ ভেড়ানো হয়েছে, মানে আমাদেরটা ভেড়ানো হবে। সো এরপর আমরা নামবো। আর পানি এত ক্রিস্টাল ক্লিন, এত ব্লু ভিউ, অসাধারণ। আর এই যে ভিউটা জাস্ট অসাম। এ নিয়ে আমার 3rd টাইম আসা হচ্ছে সেন্ট মার্টিনে, প্রত্যেকবারই ভালো লাগে, বারবার অসাধারণ। কত যে ভিডিও করবো এটা বুঝতেছি না। আর পানির কালার তো দেখতে পাচ্ছি একদম ক্রিস্টাল ব্লু। এখন আমরা হচ্ছে যে এমবি 12 ভিতর দিয়ে আবার হচ্ছে নামবো জেটি ঘাটে। ওটার সময় সেম কাহিনী করে উঠছি, এখন সেম কাহিনী করে নামতে হবে।
9:30টায় জেটিঘাট থেকে টিকিট ছাড়ছে, আমরা এখানে এসে পৌঁছালাম 12টা বাজে। নামতে নামতে অলরেডি আধা ঘন্টা শেষ। মোটামুটি ভিড় আছে, শুক্রবার অনুযায়ী আমার কাছে অন্য দিনের তুলনায় একটু কম লাগতেছে। আর এখানে কিছুটা চেঞ্জেস আসছে। এখানে যে বিদ্যানন্দের একটা ইয়ে করা হয়েছে, প্লাস্টিক এক্সচেঞ্জ করা যায়, তো যারা আছে আমরা ময়লা আবর্জনা বাইরে ফেলি, সেই জিনিসটা আমরা যেন না করি, সেই সচেতনতার জন্যই এটা করা। আমরা হচ্ছে এখান থেকে গিয়ে হচ্ছে আমাদের যে হোটেল আছে সেটার জন্য টমটম অটো রিক্সা যেটা এটা ভাড়া করবো, সেখান থেকে সোজা আমাদের রিসোর্টে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাবো যে রিসোর্টে কী অবস্থা। এই যে মানুষ সবাই হচ্ছে শিপ থেকে নামতেছে, আরও আসবে মানুষ, প্রচুর মানুষ। প্রথমে তো কম দেখছিলাম, এখন তো মানুষ আর মানুষ দেখতেছি। আমরা এখন যাবো বেসিক্যালি পশ্চিম বিচে, ওখানে হচ্ছে আমাদের রিসোর্ট শাইন রিসোর্ট বুক করা। এটা হচ্ছে হোটেল অবকাশের সাথেই। যে আমরা মোটামুটি পশ্চিম বিচের একদম কাছাকাছি চলে আসছি। তো আমাদের রিসোর্টটা পশ্চিম বিচের কাছে, মানে অবকাশের সাথে আর কি। তো ওনারা আমাদেরকে বলছিল যে আসলে অবকাশের পাশে 2 থেকে 4 মিনিট লাগবে। তো মোটামুটি আমি ভালোই দেখতে পাচ্ছি যে এই যে একদম সমুদ্র দেখা যাচ্ছে, অসাধারণ। আমি যেটা বলছিলাম একটু আগে, যে বিল্ডিংটা দেখাচ্ছে এটা অবকাশ, তো অবকাশ থেকে বিচে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। অবশ্য আমাদেরকে বলছিল হোটেল অবকাশের ভিতর দিয়েই যেতে হবে হচ্ছে শাইন রিসোর্টে। আর এই হোটেল অবকাশ কিন্তু অনেক আগের, একদম রিনাউন্ড একটা, অনেক বছর দূরেই আসলে ওরা সার্ভিস দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের রিসোর্ট, আমরা চলে আসছি শাইন রিসোর্টে। আমাদেরকে স্বাগত জানাচ্ছে তারা। একশো 1 নম্বর, 102 নম্বর রুম। শাহিন ভাই, হ্যাঁ শাহিন ভাই, আপনার অনেক প্যারা দিচ্ছি ভাই। এখানে হচ্ছে দোলনা আছে, দোল খাইতে পারবে। ছোটোখাটো একটা রিসোর্ট, বাট খুবই সুন্দর, গোছালো। এখন থাকার পর বুঝে যাবে আসলে সার্ভিসটা কেমন। আমরা এক রুমের ভাড়া দিচ্ছি প্রায় 2500 টাকা। এটা নর্মাল সময় মনে হয় 500 টাকা দিয়ে কেউ থাকে না। খুবই বাজে অবস্থা। এখন যেহেতু শুক্রবার আসছি, অফ ডে, সবকিছু মিলে আমরা খুব ঝামেলায় পড়ে গেছি। আমরা মোটামুটি গ্রাম সাইডে চলে আসছি। এই যে মায়াদ্বীপ কটেজ আছে এখানে। আমরা আজকে আসছি ফুড আইল্যান্ডে। আমরা এখানে খাবার খাবো হচ্ছে ফ্লাইং ফিশ, সুরমা ছিল, আমরা ফ্লাইং ফিশ নিয়েছি 6টা। আর হচ্ছে হোটেলের অবস্থা। আমাদের প্যাকেজ পড়ছে পার পার্সন 200 টাকা। তো এখন যেহেতু অনেক দুপুর সময়, অনেক জার্নি করছি, এই জন্য দামাদামি করলাম না। এখন জাস্ট খেয়ে নিবো। এরপর সন্ধ্যা থেকে বেসিক্যালি খুঁজে খুঁজে ভালো যে খাবারগুলো আছে সেগুলো নিবো। বিকাল 5:15 বাজে, অলরেডি সূর্য অস্ত হয়ে গেছে। আমরা আসার পরে আসলে সূর্যটাকে বেশি দূর দেখতে পাই নাই। এখন বাকি যে এনভায়রনমেন্ট সেটা আসলে উপভোগ করার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। আর আসলে এই জায়গাটা দেখলে এমনিতে মন ভালো হয়ে যায়। ঢেউর শব্দটা কিন্তু অনেক বেশি, খুবই ভালো লাগছে। আর সামনে যে বাড়িটা আছে, যে জায়গাটা, এরপরে হচ্ছে ময়নামতির বাড়ি। সো এই জায়গা দিয়ে হচ্ছে কি আমাদের রিসোর্টে যাওয়া যায়। আর এখানে একটু জোয়ার ভাটার কারণে কিছুটা পানি আসছে। সো এটা আসলে আলাদা একটা সৌন্দর্য বহন করতেছে। বেশ সুন্দর, খারাপ না, ভালো লাগতেছে। আর বাতাস ভালো, ঠান্ডা লাগবে ভালো। ওই যে ডাব দেখা যায়, ডাবের হচ্ছে পার পিস ডাব 200 টাকা। আর ডাব নাকি এখানে হয় না এখনো। ডাবগুলো হচ্ছে যে ওই টেকনাফ থেকে নিয়ে আসতে হয়, আর কিছু বার্মা থেকেও আসে, তো যে কারণে অনেক দাম বেশি। এখানে সবগুলো খাবারের দাম আসলে বেশি। আর অনেকগুলো হচ্ছে অনেক পুরনো মনে হয় যে নষ্ট হয়ে গেছে এমন অবস্থা। বারবিকিউ হচ্ছে, আর হচ্ছে এদিকে মাছ পাওয়া যায়। তো দামাদামি করা যায় না, ওরা কোনো দাম ছাড়তেছে না, একদম সবকিছু একদম, মানে কোনোভাবে ওরা দাম ছাড়তেছে না। তো যা করবেন একদম দামাদামি করে কিনতে হবে। আর সবকিছুর দাম অতিরিক্ত বেশি, এটা আসলে একটা ঠকানো। ভর্তা, সুরমা মাছ, আর হচ্ছে আলু ভর্তা আর ডাল। কবির রয়েছে কোরাল মাছ।
শুভ সকাল সেন্ট মার্টিন। আজকে আমাদের সেন্ট মার্টিনে দ্বিতীয় দিন। এখন হচ্ছে ভোর 8টা বাজে। এখন আমরা আসছি পশ্চিম বিচে। আমরা এখন ওখানে যাবো, ওখানে গিয়ে একটু ছবি টবি তুলবো। সকালে নাস্তা হিসাবে খুব বেশি কিছু খাই না, কারণ রাতে যে খাবার খাইছি ওটা এখনো পেটের মধ্যে আছে। সকালে আমরা শুধু 1 কাপ চা খাইছি। তো মোটামুটি নর্মাল হোটেল, অত আহামরি কিছু না। তবে আমরা রুমটা চেঞ্জ করবো, কারণ আমরা কালকে যে রুমটা উঠছি রুমটার অবস্থা খুবই খারাপ ছিল। আজকে ওই রুমটা চেঞ্জ করে আমরা অন্য একটা রুমে যাবো। তারপর তো আমাদের সাথে যে বাকি যারা আছে তারা রুম খুঁজতে গেছে, আর আমরা এখন একদম বিচের কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে বিচ। তো বিচটা দেখেন কি পরিমাণ ক্রিস্টাল ক্লিয়ার ব্লু লাগতেছে, অসাধারণ। এই নিয়ে আমার হচ্ছে সেন্ট মার্টিনে তৃতীয়বার আসা। আর প্রত্যেকবারই সেন্ট মার্টিনটাকে খুব সুন্দর লাগে, কারণ এটা আসলে বেশি ব্লুইশ হওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে যে এখানকার যে এনভায়রনমেন্ট এটা আসলে অনেক সুন্দর। যে কারণে এটার পানির কালার বা সবকিছুই অনেক সুন্দর। কিন্তু দেখা যায় যে জাতিগতভাবে আমরা এই জায়গাটাতে অপরিষ্কার, তো যে কারণে আমরা প্রতিটা জায়গায় কিন্তু অপরিষ্কার করে রাখি। তো এখানে কিন্তু সেম, এর বাইরে একদম কিছু না। এই যে দেখতে পাচ্ছেন। আর সেন্ট মার্টিন আসলে প্রচুর রিসোর্ট হচ্ছে। তো যারা চিন্তা করতেছেন যে আসলে রুম পাবেন কিনা, সেটা নিয়ে প্যারা না, কিছু না, অ্যাভেলেবেল রুম। সেটা শুক্রবার বলেন, শনিবার বলেন, হয়তো 2-1টা দিন খুব রাশ থাকে। ওভারঅল কিন্তু সবসময় হচ্ছে যে রুম পাওয়া যায়। এখন তো আসলে হাঁটা চলতেছে সম্ভবত, ও যে দূরে দেখা যায় ও পর্যন্ত হচ্ছে যে পানি নাই। আর নর্মালি কালকে এখান পর্যন্ত পুরোটা পানি ছিল। আর এই জায়গাটাতে একটা হয়েছে, গ্যাপ ক্রিয়েট হয়েছে, এই জায়গাতে পানি নাই, বাট এই দিকটাতে ছিল। এটা হচ্ছে পশ্চিম বিচে। আমি আবারও বলতেছি, আমরা এখন পর্যন্ত পশ্চিম বিচে আছি। এরপরে আমরা অন্য কোথাও যাবো আর কি। কয়েকজন লোক ছবি তুলতে। এটা হচ্ছে হুমায়ুন আমাদের বাড়ি। আমি জানি না এটা আসলে এত কিছু নাই, হাইপের কিছু। তারপর হয়তো তিনি লেখক দেখে তার প্রতি মানুষের আবেগ ভালোবাসা থেকে আর কি এই জায়গাটা। তবে আমি যতটুকু জানি যে তিনি সূর্যাস্ত দেখতে অনেক পছন্দ করতেন, যে কারণে তিনি এখানে বাড়িটা বানাইছেন। এই বিচ থেকে সূর্যাস্ত আসলে দেখার মজাটা ডিফারেন্ট, জোস। আমরা কালকে বিকালে যখন আসছি তখনও দেখছিলাম। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে ফুল সেন্ট মার্টিনটাই একটা জোস একটা জায়গা। যদি আমরা এটাকে আরও সুন্দর করে রাখতে পারি তাহলে আরও ভালো হবে। আর আমাদের মনে হয় যে প্রশাসন যারা আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত এই দ্বীপটাকে আরও কতটা সুন্দর করা যায়, তাহলে আরও ভালো হবে আমাদের টুরিস্টদের জন্য। বিচে একটু ঘোরাঘুরি করলাম, একটু সাইকেল চালালাম, কটা ছবি ফটো শেষ। আর আমরা অলরেডি হোটেল বুকিং করে ফেলছি অন্য একটা জায়গাতে শিফট করবো। যাওয়ার পর আপনাকে দেখাবো নতুন কত ভাড়া নিচ্ছি। তবে নতুন হোটেলের ভাড়া আমি শুনছি যে 2 রুম 2500 টাকা, অনেক কম পড়ছে। এই হোটেল থেকে ওই নতুন হোটেল দুটা ফার বেটার, কারণ আমি গতকালকে দেখে আসছি, বললো যে ওই হোটেলে এই রুমটা নিচ্ছে। তো আমি আপনাকে সব কিছু বলে দিই। আর যে কোনো কিছু জানার জন্য অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন, আমি দিয়ে দিব। এখন 11টা বাজে, রোদের তাপমাত্রা ঠিকঠাক, দিনের বেলা কোনো ঠান্ডা লাগে না। সব ঠান্ডা হচ্ছে রাতের বেলা বিচে বসলে, তখন হচ্ছে আর কি ঠান্ডাটা লাগে। এটা হচ্ছে আমাদের নতুন রুম, এটা 2500 টাকা পড়ছে। আর আগের যে রুম বাইরে ভাই, হ্যাঁ ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো এই হোটেলের। আমরা যখন বেরোবো যেখানে থাকতে যাবো। এটা হচ্ছে আমাদের নতুন রিসোর্ট। রিসোর্টের পাশে সাইকেল আসছে, আমরা বিকালের দিকে সাইকেল চালাবো। নাইস ডগি, হি ইজ মাই ফ্রেন্ড। এটা বাজারের ভিতরেই রিসোর্টটা। আমরা এখন বাজারের ভিতরের দিকে যাচ্ছি খাবার খাওয়ার জন্য। আর উপরে নীল আকাশ, অসাধারণ। এটা কি ফ্লাইং ফিশ না? ফ্লাইং ফিশ কত? এটা কমান যাবে না রূপচাঁদাটা? 250 টাকা কমান যাবে না? কি ভাই 30 বড় দেখে দেন, এটা দেন, এটা দেন রূপচাঁদা। কাকা প্যাকেজ জানি কি দিচ্ছেন? সবজি ভর্তা কি একটা দিবেন? কাকা এটা কি মাছ? সুন্দরী কত? 100 টাকা। 100 টাকা না? ঠিক আছে দেন, একটা ফ্লাইং ফিশ দেন। তো আমরা হচ্ছে একটা ফ্লাইং ফিশ নিলাম, আর হচ্ছে 6টা রূপচাঁদা। এই যে ভাবতেছে এটা পার প্যাকেজ পড়তেছে 230 টাকা করে। প্যাকেজে থাকবে হচ্ছে ভাত, ডাল, ভর্তা, আবার আলু ভর্তা, আর হচ্ছে সবজি। এটা ভাজতেছে, ভাজা শেষ হলে আমরা খাবো। এখন যাবো ছেড়া দ্বীপের দিকে। লঞ্চ, বাস, ট্রাক কোনো কিছুই পাচ্ছি না।
আমাদের সব বড় ভাইরা হচ্ছে যাবে, খোঁজ খবর নিবে আসলে কত করে ভাড়া পড়ে। আমরা এখন যেটি ঘাটে আর কি, খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে। না কোনটা দিয়ে যাবেন? স্পিড বোট একরকম, এটাতে একরকম। স্পিড বোট কত? স্পিড বোটে পার হেড 375 টাকা করে। 375 পার হেড। হ্যাঁ, আর এটা হচ্ছে 250 টাকা করে, 250 টাকা আপ ডাউন। আপ ডাউন 200-250 টাকা করে, আর স্পিড বোট 375 টাকা। আর রিটার্ন নিলে 3000 টাকা। আর রিজার্ভ তো নিতে পারবো না, গরিব মানুষ। আমরা ছেড়ে দিয়ে যাবো কালকে। এখন আমরা যাচ্ছি পশ্চিম বিচে সানসেট দেখার জন্য। আতুল কি অবস্থা ব্রো? অবস্থা ভালো না, অবস্থা আসলে খুব টাইট। তো এখন হয়তো 10 মিনিট লাগবে যেতে, না 10 মিনিট লাগবে যেতে। সানসেট দেখার জন্য চলে আসছি পশ্চিম বিচে, বাজারের জেটিঘাট থেকে আর কি 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে। এখনো সূর্য অনেক উপরে আছে যদিও। এখান থেকে আসলে হাতের বাম দিকে যেতে হবে, আমি সোজা যাচ্ছি। স্পেশাল গরু দুধের মালাই চা, ভার্মিস কফি, সৈকত। 30 টাকা বলো। কত 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 রাখ কত? 130 টাকা বলছি, আপনি শুনছেন। আমি আচ্ছা নিয়ে নেন, 10-20 টাকা জন্য গ্যাঞ্জাম করা আর নাই। আমরা গ্যাঞ্জামে বিশ্বাসী না আপু, ঠিক আছে? মামা যা বলতে তাই, মামা 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দিন, ঠিক আছে? সাগরের গর্জন অসাধারণ। এই সময়টা সাগরের ঢেউ ভালো, সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। তিশাপু সারাক্ষণ মডেলিং করতেছে, রাতুল সবসময় তিশাপুর ছবি তুলে দিচ্ছে। আমি সবসময় ভিডিও নিয়ে ব্যস্ত আছি। কি নাম ভাইয়ের? ফারুক। ফারুক ভাই প্রফেশনাল ক্যামেরাম্যান। শোভন, থ্যাংক ইউ। গাজীপুর নোয়াজপুর লিরো ক্যামেরাম্যান। ও ভেরি গুড। এখন এখানে বাকি বাকি 7 মাস। 7 মাস 9 মাস মানে আসলে 9 মাস মানুষ মাত্র। ইটস ওকে। এখন হচ্ছে সানসেটের সময়, মোটামুটি কয়টা বাজে এখন? 4:48 মাত্র। কারণ 5:15 হচ্ছে মাগরিবের নামাজ হয়। এখন তাড়াতাড়ি সূর্য অস্ত যাচ্ছে, আর দিন তো ছোট। এই যে সিনটা, এটা আসলে অসাধারণ লাগে। তো অনেকে আসছে সূর্যাস্ত দেখার জন্য, আর এই পশ্চিম বিচ থেকে বেসিক্যালি সূর্যাস্ত দেখার জন্য বেস্ট। ফাইনালি হচ্ছে আমাদের সূর্যাস্ত দেখা কমপ্লিট। এখন আমরা বিচে ঘুরবো, আর যে সাইকেল নিলাম, সাইকেল নিয়ে বিচে ঘোরাঘুরি করবো। তারপর রাতে একটু দেখি বারবিকিউ করার চেষ্টা করবো। এটা 200 না 150 বললাম মামা? কত জানি বললো। গুড মর্নিং সবাইকে। এখন প্রায় 7:20 বাজে। এখন আমরা যাচ্ছি ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। আমি আর আমার একটা পচা সাইকেল, এদিকে একটা সাইকেলও ভালো নাই, সবগুলো সাইকেলের অবস্থা যাতা অবস্থা। তো আমরা এই পাকা রাস্তাটা ধরে যাচ্ছি আর কি, এ পর্যন্ত ঠিকঠাক আছে। আমার ডান হাতে ব্রেক কাজ করে না, বাম হাতে ব্রেক কাজ করে, বাম হাত দিয়ে আমি মোবাইল ধরে আছি। এই 7:30 বাজে সূর্য তো উঠে গেছে। আমার সাঁতারগুলো সবগুলা সারা রাত জাগনা ছিল, কিন্তু আমি স্বাস্থ্য সচেতন মানুষ, তাড়াতাড়ি ঘুমে গেছি। ওদের সবাই নাস্তা করা শেষ। এই যে রাতুল, আমি জিতে গেলাম ভাইয়া। বেডি মানুষ লাগে আছে রাতুলের। এই পথ ধরে আসলে হেঁটে গেলে জ্যোৎস্নালয় বা অন্য অন্য যে রিসোর্ট গুলো আছে সেগুলো দেখা যায়। এই রাস্তাটা পাকা আছে, তারপরেও ভালো মতো নাই, যে কারণে প্রবলেম। যেহেতু আমি সাইকেল চালাচ্ছি, আমি আসলে খুব ভালোভাবে কোনো কথা ওভাবে বলতে পারছি না, কারণ এক হাতে ফোন ধরে নিয়ে চালানোটা অনেক টাফ। আমি আর একটু যাই, যখন একটু রাস্তা শেষ হবে তখন বলবো যে বাকি রাস্তার কী অবস্থা। আমরা হচ্ছে যে এখন ওই গ্রামের মাঝখান দিয়ে আসতেছি। এখানে একটা পুকুরের মতো পড়ছে, এটা হচ্ছে সেনাবাহিনীর সম্পত্তি। ভাবলাম এখানে দাঁড়া করা ছবি তুলি। ওমা দেখলাম যে এখানেও রিসোর্ট আছে, তিলোত্তমা ইকো রিসোর্ট, রিসোর্টের অভাব নেই। সো আমরা এখানে, আর এগুলো অনেক কিন্তু ডেঞ্জারাস, গায়ে লাগলে গাছ ছিঁড়ে যাবে। ওই যে গাছগুলোর পিছনে বীচ, আমরা একদম বিচের মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। ওই সামনে একদম লাস্ট বড় গাছগুলো দেখা যায়, এরপরে আবার বিচ। তা আমরা সামনে থেকে যে বিচে ঢুকে যাব, দেন আমরা চলে যাব হচ্ছে ছেড়াদ্বীপে। ছেড়াদ্বীপ যাওয়ার পথে আমরা কাকা দোকানে বসে একটু ব্রেক নিলাম, চা খাইলাম আর বিস্কিট খাইলাম। এখন আমাদের ব্রেক টাইম শেষ, অলরেডি 15-20 মিনিট আমরা এখানে টাইম স্পেন্ড করছি। এখন আমরা আবার যাবো ছেড়াদ্বীপের দিকে। চাচা বললে যে আরও 10 থেকে 15 মিনিট লাগবে, ধরে নিলে আরও 20 মিনিট লাগবে আর কি। আমরা একদম আসছি পুরো গ্রামের ভিতর দিয়ে, যাওয়ার সময় যাবো একদম সমুদ্রের পাশ ধরে। সো তাহলে আমরা দুটো এক্সপিরিয়েন্স একসাথে গেদার করতে পারবো। এখন আমাদের ওঠার পালা, আমরা উঠবো। আবার চলেন বামে যাবো।
ওকে, থ্যাংক ইউ। এখানে এদের জনজীবন অবস্থা খুবই দুর্বিষহ, মানে বিজনেস যারা করতেছে বিজনেস ভিতরে, মানে এখানে কিছু নাই, এরা আসলে খুবই নিম্নমানের জীবনযাপন করতেছে, কিন্তু বিজনেস সিন্ডিকেটগুলো সব বাজারে ওই সেক্টরে। অবশেষে আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমরা চলে আসছি, না এখন আসি নাই, মানে আমরা সমুদ্রে দেখা পাইছি। আমাদেরকে এখান থেকে আরও প্রচুর হাঁটতে হবে, তারপরে আমাদেরকে যেতে হবে ছেড়াদ্বীপ। ওই যে দূরে যে দেখা যায় ওইটাই ছেড়াদ্বীপ। কাকা মজা এটি কত করে? 10 টাকা দেন, একটা হট কালার দেন। তোমরা খাবা? খাও, ওদেরকে দেন, একটা দেন, ওদেরকে দুজন একটা দেন। খাও বাবা, খাও, নাও দাও, ওরে দাও। পচাটা সাইকেল নিয়ে আসছি, সাইকেলের টায়ার পাঞ্চার, আমারও হাওয়া পাঞ্চার হয়ে গেছে। আরো 10-15 মিনিট লাগবে। যে রোদের প্রচুর তাপ, অবস্থা খুবই খারাপ। গোল্লা একটা কিনছি 200 টাকা দিয়ে, এত দাম আল্লাহ! 20-30 টাকার জিনিস 200 টাকা, মানে এভাবেই গলা কাটে সেন্ট মার্টিনে পর্যটকদের। ও বাকি নিয়ে আসছে টাকা, তিনজনে খায়। এটা কিনছি, কিনা পরে টাকা দিছি, অবশ্যই ভাই ভাঙতে টাকা নেই, যাওয়ার সময় দিয়েছেন, কি আর করার। ফাইনালি চলে আসছি ছেড়াদ্বীপে। এই যে তা আমরা হচ্ছে যে এই জায়গাটা আছে, একটু হেঁটে যাবো, তারপর হচ্ছে ছেড়াদ্বীপ। আমি অবশ্য গতবার যখন আসছিলাম আমাকে ওরা এই যে এখানটায় ওই যে ওই জায়গাটা ওরা আমাকে আটকাই দিছে। এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ পাড়া। এখানে একটা মসজিদ আছে, মসজিদ হচ্ছে টাকা পয়সা দিতে হবে মসজিদটা করার জন্য। উত্তর এবং দক্ষিণ পাড়ার মধ্যে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে দক্ষিণ পাড়া। এটা পার হবো, এটা পার হওয়ার পর আরেকটা, দেন হচ্ছে আরেকটা পার হবো, টোটাল হচ্ছে যে 3টা আর কি। তো এখন হচ্ছে যে ভাটার সময়, যে কারণে ওগুলো সব শুকনো, আর জোয়ারের সময় সবগুলাই বুঝে আর কি। আসার বেসিক্যালি হয়তো 2টা টাইম যতটুকু শুনছি, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে দুপুর 3টার দিকে। ফাইনালি ছেড়াদ্বীপে। দুপাশে কোরাল, আর মাঝখান থেকে রাস্তাটা, এটা দিয়ে আমরা ভ্রমণ করা শেষ। এখন হচ্ছে বাকি বিকাশ যাবো। 5টা করে তুলছি, তার দিয়ে প্রচুর কোরাল, পুরোটা কোরালে ভরা। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এখন সেকেন্ডটা। পিছনে হচ্ছে আমার ফার্স্টটা রেখে আসছি একদম পেছনে, আর এটা হচ্ছে সেকেন্ডটা। চারপাশে যে আগে বসে প্রচুর কোরাল, হাঁটতেছি ভালোই দূর আছে। এটার পরে হচ্ছে একদম লাস্টেরটা, তারপরে যে একদম শেষ মাথা হচ্ছে কোরাল। রোদের কারণে মানে বেশি খারাপ লাগতেছে। ক্যাপ নিয়ে আসলে ভালো হতো, ক্যাপ আনতে ভুলে গেছিলাম। খুব কাছে চলে আসছি আমরা। ছোট ছোট দোকান আছে চাটা খাওয়ার। এই যে আমাদের সবগুলা দ্বীপ ঘোরা শেষ, ওই যে পিছনে একটা আছে, আমরা যাবো না, সব সেম। ছেড়াদ্বীপ আসছি, এখন আমরা আমাদের পা ভিজাবো। আমাদের ভালো হয়েছে, গরমে সিদ্ধ হয়ে গেছি, সিদ্ধলা হইতো না।
মানে অসম্ভব রকম ঠান্ডা। আমাদের ছেড়াদ্বীপ ভ্রমণ মোটামুটি কমপ্লিট। আমরা এখন হচ্ছে হোটেলের উদ্দেশ্যে যাবো। এই দিকটাতে পা ভিজাইলাম, ভালোই লাগলো। এখন হচ্ছে যাওয়ার পালা। এখন আমরা সেই 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 অত দূরে যাবো, ওখান থেকে সাইকেল নিব, সাইকেল নিয়ে হোটেলের দিকে যাত্রা শুরু করবো। তো যাওয়ার সময় আমি বিচের কিছু সিন আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের সেন্ট মার্টিনের শেষ দিন। আমরা অলরেডি হোটেল চেক আউট করে ফেলছি। চেক আউট করে এখন আমরা একটু ছবি তুলতে বিচের দিকে যাচ্ছি। তিশা আর অলরেডি চলে গেছে ছবিটা তোলার জন্য। আমাদের হোটেল থেকে প্রায় 6 থেকে 7 মিনিটের দূরত্ব হচ্ছে বিচটা। বিচের পানি অলওয়েজ তো ব্লু। এই যে প্রচুর নারকেল গাছ। সো এখানে কিন্তু সবসময় রুম খালিই থাকে, শুধু শুধু একটা কৃত্রিম সংকট তৈরি করে ছাড়া কিছু না। ধরে না, যে কারণে ডাবের দাম অনেক বেশি। বিচের একদম কাছেই এই হোটেলগুলো, প্রায় 130 টাকা নিচ্ছে। ওরা বললো যে আসলে আমাদের দাম এত বেশি কেনা পড়ে, আমরা চাইলেও কম দামে দিতে পারি না। এখন হচ্ছে 12টা 45 বাজে। 1টা বাজে হচ্ছে আমরা দুপুরে খাবার খেতে যাবো। অলরেডি হোটেল থেকে তো বের হয়ে গেছি। খাবার দাবার শেষ করে সোজা চলে যাবো জেটি ঘাটে। ওখানে আমার কিছু কেনাকাটা করা বাকি, আমি সেইগুলো কেনাকাটা করবো। আর হচ্ছে একটা জিনিস, যে সেন্ট মার্টিনে পুরোটাই হচ্ছে আসলে চীনের বাটপারে ভরা। তো যে কোনো জিনিস যদি কেনাকাটা করেন বা যে কোনো কিছু, সবকিছুই কিন্তু আসলে দামাদামি করে কিনতে হবে না। আমি আমার আগের যে ভিডিওগুলোতে সেগুলোতে বলছি, এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। আর বাংলাদেশ পর্যটন এরিয়া এখন পর্যন্ত টুরিস্ট বান্ধব না। ওরা ভাবে যে টুরিস্টরা মনে হয় টাকার গাছ নিয়ে আসে, তো যে কারণে সবকিছুর দাম অতিরিক্ত চায়, এবং একটা টোটালি সিন্ডিকেট। যাই হোক, এই জিনিসটা কিন্তু সবার সাথে ঘটে। এই বছরের শেষ ট্যুর হচ্ছে আমার সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন সম্পর্কে যে কোনো তথ্য জানতে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টস করবেন। সকল তথ্য জানিয়ে দিব। আর সেন্ট মার্টিনের টোটাল খরচ পিক সিজনে কত হয় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দিব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে সেন্ট মার্টিনের পিক সিজনে কেমন সুযোগ সুবিধা থাকে, এবং হচ্ছে কী কী ধরনের বিড়ম্বনা আপনারা পড়তে পারেন, সেগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন সেই জিনিস সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আসলে সেগুলো ব্রিফ ডিসকাশন করব। আর এই সেন্ট মার্টিন থেকে আমি আপাতত বিদায় জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে। Thought that I'd be